আল্লাহ গোশতকে হাড্ডিতে পরিণত করলাম, এরপরে এই হাড্ডিকে আবার আমি আল্লাহ গোশতের দ্বারা আবৃত করে দিলাম, এরপরে আমি আল্লাহ তাকে রূহ সঞ্চারণ করলাম। আল্লাহ মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। 1 নম্বর মাটি, 2 নম্বরে বীর্য, 3 নম্বরে রক্ত, 5 নম্বর 4 নম্বরে জমাট বাঁধা রক্ত, 5 নম্বরে গোশত, গোশতের পরে হাড্ডি, হাড্ডির পরে আবার রূহ সঞ্চারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিখুঁতভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মায়ের গর্ভে পেটের মধ্যে এত সুন্দর কারিগরি করে আল্লাহ তৈরি করলেন। পৃথিবীর ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা বিদ্যুতের আলো দিয়ে রাতে কাজ করেন, দিনের সূর্যের আলো দিয়ে কাজ করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ইঞ্জিনিয়ার যিনি মায়ের গর্ভের মধ্যে যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, সেখানেও তোমাকে এত নিখুঁতভাবে তৈরি করলেন যেটা তুমি এমন মানুষ পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আজ থেকে 1500 বছর পূর্বে যখন পৃথিবীর খোঁজ খবর রাখা সম্ভব ছিল না, যখন আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় যেতে প্রায় 26 দিন সময় লাগতো, এখন বর্তমান মক্কা থেকে মদিনায় যেতে গাড়িতে সময় লাগে 4.5 ঘন্টা, ট্রেনে লাগে 5.5 ঘন্টা, হেঁটে যদি যেতে চান 3.5 দিন 4 দিন। তো সেই সময় আমার নবী বলেছেন পৃথিবীর সমস্ত আজকে যে প্রায় 1 কোটি মাখলুকাত, আমার নবী সমস্ত মাখলুকাতের নামও জানতেন না, কোনো প্রয়োজন ছিল না জানাটা, বা জানতেন বা না জানতেন, তবে নবী আমার আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন যে পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। এটা আল্লাহর নবী কিভাবে জানলেন? বলে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দরতম সুঠাম গঠনে সৃষ্টি করেছি, যা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত। মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله متفق عليه. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना.
दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর সদর উপজেলা অন্তর্গত এই রঘুরামপুরে আল্লাহ পাক যে মজমা কবুল ও মঞ্জুর করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার টাকা ব্যয় করে আজকের আয়োজন, এজন্য আমরা অতি দ্রুত বয়ানের মধ্যে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে জরিমিনে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত নেয়ামতের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে তৌফিক দেই, সুযোগ প্রদান করি, তারাই কেবলমাত্র ভালো ভালো কাজ করতে পারে, নেকের কাজ করতে পারে। রব্বুল আলামিন যদি কাউকে সুযোগ দান না করেন, কাউকে যদি কবুল না করেন, তার দ্বারা কখনো ভালো কাজ সম্ভব নয়। রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই সুন্দর মজমার মধ্যে কবুল মঞ্জুর করেছেন, এটা কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় নেয়ামত। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন, আমি আমার সাধ্যমতো প্রচেষ্টা করি, আমি আল্লাহর কাছে চেয়ে থাকি, আমি আল্লাহর কাছে ভরসা করি, আমি যা করতে চাই রব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করেই করি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি। ওয়া ইলাইহি উনীব, এবং সব বিষয়ে আমি আল্লাহর দিকে রুজু করি, ফিরে আসি। রব্বুল আলামিন আমাদেরকে এই মজমায় যে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, সুযোগ প্রদান, তৌফিক। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায়ী আমরা এখানে আসতে পেরেছি। রব যদি আমাদেরকে তৌফিক না দিতেন, তাহলে আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসা সম্ভব হতো না। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, রব তৌফিক দেন, তারপর আমি কাজ সফলভাবে করতে পারি। আমরা যেখানে মাহফিলের মধ্যে বসতে পেরেছি, হয়তো মনে করতে পারেন এটা একটা সাধারণ বিছানা, নিচে মাটি, সামান্য একটা স্থান মনে করতে পারেন, কিন্তু না না, আমার নবী হাদিসের মধ্যে এ মজমাকে জান্নাতের বাগান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও সাহাবায়ে কেরাম, আপনারা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবেন, তখন আপনারা তার থেকে ফল ভক্ষণ করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, ক্বালা হালাকুয যিকর, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো সেইটা যেখানে জিকিরের মাজলিস আয়োজন করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই মজলিসকে জান্নাতের বাগান বলে অভিহিত করেছেন। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার?
খুশির বেজার আসতে হয় না জোরে হয়? এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য কোরআনে তাগিদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন শুনবেন তখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় এই ধ্বনি দিবেন। নারায়ে তাকবীর মানে তাকবীর তথা উচ্চারণের আওয়াজ বুলন্দ করো, বড় করো। কি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই তাকবীরের ধ্বনি দিয়েই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ইসলামের আওয়াজ দিয়েছেন। এই তাকবীরের ধ্বনি দিয়েই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে ইসলামী হুকমতের জন্য সংগ্রাম করেছেন। এই তাকবীর দিয়েই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের আন্দোলন সংগ্রাম করেছেন। এটা মুমিনদের এমন এক পাওয়ারের নাম, যেই পাওয়ার যদি মুমিন দেয়, বেঈমান বাতিলরা অনিশেই পিছনে চলে যায়। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শুকরিয়া আদায়ের জন্য বলছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, হে গোলাম, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। যদি তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, জেনে রাখো ইন্না আযাবি, ইন্না নিশ্চয়ই, হরফে মুশাব্বাহাতু বিল ফি'ল, লাশাদীদ, লাম তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, নেয়ামত বাড়বে। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার আযাব বড় কঠিন। অতএব আল্লাহর আযাব থেকে যদি মুক্তি পেতে চান, অবশ্যই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া কিভাবে আদায় করবেন? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তাসবিহ পাঠ করার জন্য বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এটা পবিত্র কুরআনুল কারীমের 30 পারা মাক্কি সূরা আলার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। হে নবী, আপনি আপনার মহান রবের সুমহান তাসবিহগুলো পড়েন, পাঠ করেন। আল্লাহ নবীকে বলেন তাসবিহ পাঠ করার ব্যাপারে। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করে, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় আমার মহিমা পাঠ করো। এই জন্য সকাল সন্ধ্যা ফজর নামাজের পর, আবার মাগরিবের নামাজের পরে আমার আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশার্থে অবশ্যই তাসবিহ পাঠ করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে আল্লাহ তাআলাকে জপবেন এই শিক্ষাটাও দিয়েছেন। নবী বলেন, আফদালুল কালামি আরবাউন, আফদালুল কালামি আরবাউন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান 4টা বাক্য। 1 নম্বর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ আপনারা পারেন না? সুবহানাল্লাহ, পবিত্র সুবহানাল্লাহ, তার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই তাসবিহগুলো
বিশেষ করে এই 4টি তাসবিহ পাঠ করবেন। বাংলাদেশে বহু পীর মাশায়েখগণ আছেন, তাদের অবদান অবশ্যই রয়েছে, তবে তারা হাদিসের বাহিরেও দেখা যায় অনেক সময় বিভিন্ন জিকির করে, যেই জিকিরের কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো, আমার নবী রহমতুল্লিল আলামিন যে জিকির হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, সেইগুলোর দিকে যদি মুমিন ফিরে আসে তবেই বেশি কামিয়াবি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তাসবিহ শিখিয়ে দিয়েছেন। নবী বলেন, আল্লাহর নবী বলেছেন, এমন একটা আমল যেটা বলতে খুবই সহজ কিন্তু আমলের পাল্লায় খুব ভারী হবে। হাবিবাতানি ইলার রহমান, এবং আল্লাহর নিকট খুবই প্রিয়তম। কি সেই আমলটা? নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইগুলো মসজিদের ইমাম সাহেবদের থেকে শিখে নেবেন। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেছেন, যদি কোনো উম্মত ফজরের নামাজের পর 3 বার আর মাগরিবের নামাজের পরে যদি 3 বার পাঠ করে এই তাসবিহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব আল্লাহকে পেয়ে খুশি, অবি মুহাম্মাদিন অবিল ইসলামি দীনা, ইসলামকে দিন ধর্ম হিসাবে পেয়ে খুশি, অবি মুহাম্মাদিন নাবিয়্যা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক পেয়ে খুশি। এই তাসবিহ যদি কেউ 3 বার যদি ফজর আর মাগরিবের পরে করে, কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহর জন্য জান্নাতে নেওয়া অবধারিত হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি তো? ইনশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া কেন করবেন না? আল্লাহ কি আপনাকে মহব্বত করে দুনিয়াতে পাঠান নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার বহু বছর পূর্বেই খাবার আয়োজন করেছেন। বান্দা, তুমি দুনিয়াতে কতদিন বাঁচবা, কিভাবে তুমি পান করবা, কি খাইবা, সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈয়ার করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার জন্য রিজিক দেয়াটা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা পবিত্র কুরআনুল কারীমের 12 পারা মাক্কি সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে জমিনের উপরে এবং জলজ তথা পানির মধ্যে যত বিচরণকারী সৃষ্টি আছে, মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের জন্য রিজিকের ব্যবস্থা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খাবারের আয়োজন করেছেন, আর পৃথিবীতে কত মাখলুকাত আছে। আপনি আমি তো একজন মানুষ নামক মাখলুকাত, ইনসান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা পড়ি বিলাদের সময় 18,000 মাখলুকাত। না না না, 18,000 শুধু মাখলুকাত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের সংখ্যা হযরতে মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 18,000। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর মাখলুকাতের সংখ্যা 40,000। কানাডিয়ান বিজ্ঞানী বর্তমান তারা গবেষণা করে বলেছেন পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের সংখ্যা 79 লাখের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত মাখলুকাত রাখলেন, এই মাখলুকাতের খাবার আয়োজন কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী করেন না, আর এটাও সম্ভব নয়। বলে কিভাবে সম্ভব না? সাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে বড় বড় স্তন্যপায়ী প্রাণী নীলতিমি আছে। ওই নীলতিমির ওজন কত? বলে নীলতিমির ওজন 200 টন। একটা নীলতিমি একজন মানুষ নয়, 200 জন মানুষ দৈনিক যে খাবার খেতে পারে তার চেয়েও বেশি খাবার তারা এক বেলায় গ্রহণ করে নেয়। তো আপনি কিভাবে তাদেরকে খাবার দিবেন?
সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে নিখুঁতভাবে সমস্ত জায়গার কাজের আঞ্জাম দিতেছেন যেটা আপনি আমি টের পাইনি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের খাবার নিশ্চিত করেছেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আমি সমস্ত মাখলুকাতের খাবার নিশ্চিত করা আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিকদাতা। যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর খাবারের আয়োজন করলেন, হরেক রকমের খাবারের আয়োজন, একবার কি চিন্তা করেছেন কে সৃষ্টি করেছে পৃথিবীর মধ্যে এত উদ্ভিদ? কে সাজিয়েছে সজীব বাগান? কে গাছের মধ্যে ফুল ধরায়, ফল ধরায়? সেই আল্লাহর মহিমা বরত্ব ঘোষণা কেন করেন না? ওই আল্লাহর জন্য কেন ইবাদতের জন্য মন বসে না? ওই আল্লাহকে কেন আপনি চিন্তা করেন না? আল্লাহর বরত্ব কেন গান না? আপনি যদি আপনার নিজের দিকে তাকান, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমাকে খুঁজার জন্য আমেরিকা, ভারত, রাশিয়া যাওয়ার দরকার নাই। তুমি আল্লাহকে খোঁজার জন্য তোমার নিজের বডির দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, সেখানেও তুমি আমি মাওলাকে খুঁজে পাইবা। আপনি আমি কিভাবে সৃষ্টি হয়েছি সেটাও আল্লাহ কোরআন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, মৃত্তিকার সারাংশ, মাটির সারাংশ থেকে। এরপর আল্লাহ বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপর আমি আল্লাহ ওই মাটির সারাংশকে নুতফা মানে স্পার্ম, নুতফা মানে সিমেন্ট, নুতফা মানে বীর্য, নুতফা মানে ধাতু, নুতফা মানে যেটাকে বলা হয় তরল পদার্থ, যেটা দ্রুত বেগে বের হয়। আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআনে বলার কারণ হলো ও মানুষ তুমি কিভাবে অহংকারী করো? তুমি তো এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এক ফোঁটা সিমেন্ট দিয়ে তুমি তৈরি হয়েছো। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন ও মানুষ তুমি তো এক সময় ছিলা না উল্লেখযোগ্য। আপনারা তো জানেন এই পৃথিবীতে এক সময় বসবাস করত আলহিন, আলবিন, এরপরে জিনজাতি, এরপরে মানুষ। এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে মানুষ নামক কোনো সৃষ্টি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সেই কথা আমাদের জানিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এটা পবিত্র কুরআনুল কারীমের 29 পারা মাক্কি সূরা মুদ্দাসিরের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে মানুষ জাতি তোমরা কিভাবে অহংকারী করো? তুমি তো পৃথিবীতে উল্লেখযোগ্য কিছুই ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম। মানুষকে আল্লাহ এক ফোঁটা বীর্য থেকে তৈরি করার পর আল্লাহ যে আমাদের সম্মানিত করেছেন তার দলিল আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ প্রথমে মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর বীর্য থেকে আলাকুন শব্দের অর্থ জমাট বাঁধা রক্তপিণ্ড। আমি আল্লাহ মাটির পরে বীর্য, বীর্যর পরে আলাক মানে রক্তপিণ্ড, এই রক্তপিণ্ডর পরে আমি আল্লাহ রক্তপিণ্ডকে মুদগা তথা গোশতে পরিণত করলাম। এরপরে
ফাকাসাউনাল ইজাম, আমি আল্লাহ গোশতকে হাড্ডিতে পরিণত করলাম। এরপরে এই হাড্ডিকে আবার আমি আল্লাহ গোশতের দ্বারা আবৃত করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাকে রূহ সঞ্চারণ করলাম। আল্লাহ মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। 1 নম্বর মাটি, 2 নম্বরে বীর্য, 3 নম্বরে রক্ত, 5 নম্বর 4 নম্বরে জমাট বাঁধা রক্ত, 5 নম্বরে গোশত, গোশতের পরে হাড্ডি, হাড্ডির পরে আবার রূহ সঞ্চারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিখুঁতভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মায়ের গর্ভে পেটের মধ্যে এত সুন্দর কারিগরি করে আল্লাহ তৈয়ার করলেন। পৃথিবীর ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা বিদ্যুতের আলো দিয়ে রাতে কাজ করেন, দিনের সূর্যের আলো দিয়ে কাজ করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ইঞ্জিনিয়ার যিনি মায়ের গর্ভের মধ্যে যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, সেখানেও তোমাকে এত নিখুঁতভাবে তৈরি করলেন যেটা তুমি এমন মানুষ পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আজ থেকে 1500 বছর পূর্বে যখন পৃথিবীর খোঁজ খবর রাখা সম্ভব ছিল না, যখন আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় যেতে প্রায় 26 দিন সময় লাগতো। এখন বর্তমান মক্কা থেকে মদিনায় যেতে গাড়িতে সময় লাগে 4.5 ঘন্টা, ট্রেনে লাগে 5.5 ঘন্টা, হেঁটে যদি যেতে চান 3.5 দিন 4 দিন। তো সেই সময় আমার নবী বলেছেন পৃথিবীর সমস্ত আজকে যে প্রায় 1 কোটি মাখলুকাত, আমার নবী সমস্ত মাখলুকাতের নামও জানতেন না। কোনো প্রয়োজন ছিল না জানাটা, বা জানতেন বা না জানতেন, তবে নবী আমার আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন যে পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। এটা আল্লাহর নবী কিভাবে জানলেন? বলে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দরতম সুঠাম গঠনে সৃষ্টি করেছি, যা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করার পর আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ তোমাকে যখন দীর্ঘ হায়াত দান করি তখন তোমাকে আবার আমি দুর্বল করে দেই। আজকে যাদের বয়স 60, 70, 80 বছর, তিনি কিন্তু আমার মতো এত কথা বলা সম্ভব না, কারণ তার স্মৃতি শক্তি এখন লোপ পেয়েছে। আমি এখান থেকে মাদারীপুর যদি হেঁটে যেতে চাই, আমার যেতে যদি লাগে 6 ঘন্টা, একজন মুরব্বী মানুষের লাগবে সেখানে 6 ঘন্টা। কারণ লাগার পিছনে একমাত্র কারণ হলো তিনি এখন বার্ধক্যে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদেরকে দীর্ঘ হায়াত দান করি, 45 বছরের পর থেকে আপনার শরীর ক্ষীণ হতে চলছে, হীন হতে চলছে, দুর্বল হতে চলছে। আল্লাহ এই কথা বলেন এরপরও তুমি কি চিন্তা করবা না? আমি আল্লাহ তোমার একটা বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, আবার তোমাকে আমি 50, 60, 70 বছর সময় দিলাম। এরপরেও কি তোমার চিন্তা হবে না যে তোমার যে যবনিকাটা ছিল, তোমার যে যৌবনের বয়সটা ছিল, সেই বয়সটা এখন কেন নাই? আমি আল্লাহ যাদেরকে হায়াত দেই তাদেরকে আবার আমি দুর্বল করে দেই। কেন? যাতে মানুষ হেদায়েতের পথে আসে, এবং এটাই সৃষ্টির নিয়ম বা কৌশল। আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ বলেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। এটা পবিত্র কুরআনুল কারীমের 23 পারা সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ যাদেরকে দীর্ঘ হায়াত দান করি, 50, 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর দেই, আমি আল্লাহ তাদেরকে আবার বার্ধক্যে পরিণত করে দেই। আফালা ইয়াকিলুন, এরপরেও কি মানুষ অনুধাবন করবে না? এরপরেও কি চিন্তা আসে না? অনেক মুরব্বী মানুষ দেখবেন মুরব্বী হওয়ার পরেও বিড়ি ছাড়ে না, মুরব্বী হওয়ার পরেও নামাজ পড়ে না, মুরব্বী হওয়ার পরেও তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মুরব্বী হওয়ার পরেও তাদের আখেরাত নিয়ে চিন্তা নেই। এই জন্য আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে সৃষ্টি করলাম, তোমার বয়স যত বেশি হয় তত তুমি ভাটায় চলে যাও, এরপরেও কেন তুমি বুঝতে পারো না? বুঝার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, ও মানুষ, তোমরা কি ভেবেছিলে আমার কাছে ফিরে আসতে হবে না? আমি তোমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছিলাম? এটা আল্লাহ বলবেন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 পারা মাক্কি সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সেই কথা আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন। সেই সময় আবার বলবেন, আল্লাহ এই কথা তো আপনি বলেন নাই, সেই কথা বলার সুযোগ নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মানুষ, তুমি কি ভাবনা করেছিলে, চিন্তা করেছিলে আমি কি তোমাদেরকে অনর্থকেই সৃষ্টি করেছিলাম, বেহুদা অযথা সৃষ্টি করেছিলাম? না না, তোমরা কি এই কথা ভেবেছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? একজন মানুষ মারা যাওয়ার পর ইমাম সাহেব বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? এর অর্থ যে আল্লাহর কাছে আমাদেরকে পুনরায় যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে কেন সৃষ্টি করছেন? দরকার আছে না নাই জানার? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা পবিত্র কুরআনুল কারীমের মাক্কি সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে তার গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। অতএব যারা দুনিয়াতে আল্লাহর গোলামি দাসত্ব করবে তারা কিয়ামতের ময়দানে কামিয়াবি, আর যারা আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করবে না তারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। এই কথা আল্লাহ ক্লিয়ার দুনিয়াতেই করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি জান্নাতে যাইবা, আর যদি তুমি মন্দ কাজ করো তোমার জন্য আছে ভয়ঙ্কর আযাব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে মহাব্বত করে বানালেন, রুজির ব্যবস্থা করলেন, দুনিয়াতে বসবাসের যত কিছু দরকার সব কিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্জাম দিলেন। কেন? বলে, বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা। আজকে যারা আল্লাহর নাফরমানি করতেছেন, খবরদার খবরদার, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর এমন এক জগৎ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেই মুসিবতের দিন কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো উপকারে আসবে না আজকে যে সন্তানদের জন্য ক্ষেতের মধ্যে কৃষক হিসাবে কাজে গিয়েছেন সেখানে গিয়ে আপনার ফজরের নামাজ জোহরের নামাজ শেষ আবার আপনি আসরের সময় বিকালবেলা বাজার করতে এসে আপনার আসরের সময় শেষ মাগরিবের সময় আপনার গরু বানতে শেষ ইশারের সময় আপনার সারাদিন কাজের কারণে ক্লান্ত শরীর নিয়ে ঘুম সময় শেষ এইভাবে যদি জিন্দেগিটাকে শেষ করে দেন এটা আপনার জন্যই ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি নাই এটা বুঝার জন্য মাহফিল অনেক মানুষ দেখবেন বলে ওয়াজের দরকার কি আছে না নাই ওয়াজের দরকার আছে না নাই সেই কথা বলবেন আমার আল্লাহ কে বলবেন আমি দলিল দিতে পারলে তো হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন এটা পবিত্র কুরআনুল কারীমের 14 পারা মাক্কি সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা হে নবী আপনি আপনার রবের দিকে ডাকেন বিল হিকমাতি হিকমত তথা প্রজ্ঞার সাথে ওয়াল মাউইযাতিল হাসানা এই মাউইযা শব্দটি একবচন বহু বচনে মাওয়াইজ এই মাওয়াইজ শব্দ থেকেই ওয়াজ এই ওয়াজের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত ওয়াজ শব্দের অর্থ উত্তম বাণী ভালো বাণী মানুষকে বোঝানোর জন্য টপিকস ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনি আপনার রবের দিকে ডাকেন হিকমতের সাথে আর সৎ উপদেশ ওয়াজের মাধ্যমে আল্লাহ নবীকে বললেন আপনি ডাকবেন সৎ উপদেশের মাধ্যমে তো ওয়াজ মাহফিলে তো সৎ উপদেশই দেওয়া হয় এই জন্য যারা বলবে ওয়াজ দেওয়ার দরকার নাই আপনি সরাসরি বলবেন তুমি কোরআনের বিরোধী কিসের বিরোধী আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি উপদেশ দিতে থাকেন আপনি মানুষদের কাছে তালকিন করেন মানুষদেরকে আপনি বুঝান এটা মুমিনদের জন্য উপকারে আসবে তো আল্লাহর হাবিব কি এখন দুনিয়াতে আছেন কারা নায়েবে রাসূল উলামায়ে কেরাম তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনি মুমিনদেরকে উপদেশ দেন এই উপদেশ মুমিনদের জন্য কাজে লাগবে উপকারে আসবে তো আল্লাহ বলছেন মানুষদেরকে উপদেশ দেওয়ার কথা নবী নাই নবীর কাজ করেন উলামায়ে কেরাম কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস সম্পদের ওয়ারিস কিসের ওয়ারিস ইলমে নবুয়ত ইলমুর রিসালাত মানুষের কাছে প্রচার করার ওয়ারিস নবীর রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিস আমরা না নবীর বাড়ি সৌদি আরব আমি আলেম হিসাবে কি গিয়ে বলবো নবী নায়েবে রাসূল আমি আমাকে কিছু জমি দেন এটা বললে চলবে কিসের ওয়ারিস আমরা ইলমে নবুয়ত কোরআন এবং হাদিসের প্রচার করার ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে নবী জাতির সামনে আপনি সৎ উপদেশ দিবেন নবীর সেই ধারাবাহিক কাজ হিসাবে উলামায়ে কেরাম সারা বাংলাদেশ ব্যাপী ওয়াজ এবং তাফসীর করে ঠিক কি না এই জন্য আজকের মাজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর মাজমায় কবুল করেছেন এখান থেকে সৎ উপদেশ নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আমি আমার আয়াতের উপরে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কারা? আমরা কি ঈমানদার কিনা? আমরা ঈমানদার না? এটাও কি না জানেন কিনা? যারা ঈমান আনে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুমিন। তারা কি? মুমিন। আর যারা নামাজ আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি। যারা আজান দেয় তাদেরকে বলা হয় মুয়াজ্জিন। আর যারা তাফসীর করে তাদেরকে বলা হয় মুফাসসির। যারা হাদিসের উপর গভীর পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, এক নম্বর। দুই নম্বর, ঈমান শব্দের অর্থ আল ইয়াকিন। ঈমান শব্দের অর্থ আল ইতমিনান, প্রশান্তি। ঈমান কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। জমহুর উলামায়ে কেরাম বলেছেন ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কি মুখে স্বীকার করেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমার সাথে একমত? আহলে হাদিসরা বলে এই কালেমা নাকি কুফরি কালেমা? বলেন নাউজুবিল্লাহ। সবাই উচ্চ স্বরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো শেষ পয়গম্বর। দুই কথার মূল কথা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। ঠিক কি না? গোলামি কার করবেন? আল্লাহ। আর আদর্শ মানবেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলোর উপরে কি আমরা ঈমান এনেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? ভয় করার নাম হলো তাকওয়া। ভয় করার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার পথে যারা চলে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই উপাধি দিয়েছেন, আমি দেই নাই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ কি? আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি তাফসিরে বাইজাবি লিখেছেন, তিনি তাকওয়া শব্দের অর্থ লিখেছেন ফারতুস সিয়ানাতি, অধিক সংরক্ষণ করা। আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাকওয়া শব্দের অর্থ হলো ভয় ভীতি, খাউফুন। 3 নম্বর, তাকওয়া শব্দের অর্থ খোদা ভীরু। তাকওয়া শব্দের অর্থ পরহেজগারিতা। তাকওয়া শব্দের অর্থ আল্লাহকে ভয় করা। তাকওয়া কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট। তার আরেকটি উপাধি হলো হিব্রুল উম্মাহ,
যাকে উম্মতের পণ্ডিত বলা হয়। সাহাবা ইকরামদের মধ্যে যিনি তাফসির লাইনে কাজ করেছেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আপন চাচাতো ভাই। রাসূলের চাচার নাম আব্বাস, তার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হুয়াল ইমতিসাল লিআওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। তাকওয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহর আদেশের আনুগত্য করা আর তার নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এবার হিসাব করেন আল্লাহর কোন কোন আমলগুলো আদেশগুলো আপনি করেন আর কোন কোন আদেশগুলো আপনি না মানেন। যদি আল্লাহর আদেশ সম্পূর্ণরূপে মানেন তবেই আপনি হবেন প্রকৃত মুত্তাকি। এই মুত্তাকি এর স্তর মারাতিবুত তাকওয়া। তাকওয়ার স্তর হলো তিনটা। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যারা মুত্তাকি হয় তাদের স্তর হলো তিনটা। এক নাম্বার আত-তাকওয়া আনিল আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররি আনিশ শিরক। শিরক থেকে বিরত থাকার মাধ্যমে তাকওয়া। শিরক কেমন মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন যত কবিরা গুনাহ আছে, বড় 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 আকবারুল কাবায়ের, বড় বড় যত কবিরা গুনাহ আছে সব গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ যারা শরীক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, আর যে শরীক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। দলালাত গাওয়া, লাইনচ্যুত হওয়া, অর্থাৎ সে সিরাতুল মুস্তাকিম পথ থেকে সরে যায়। এই জন্য খবরদার খবরদার, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যারা যারা এই শিরকের পথে চলে তারা গোমরাহির পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তাকওয়ার পথে চলে তাদের এক নাম্বার স্কেল হলো শিরক থেকে বিরত থাকা। এটা হলো তাকওয়ার এক নাম্বার স্তর। দুই নাম্বার যারা মুত্তাকির স্তরে আছে তাদের বৈশিষ্ট্য হলো আত-তানাজ্জুহু আম্মা ইয়াশগিলু শাররা আনিল হক, আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন। যে সকল কাজ করলে গুনাহ হয় সে সকল কাজ থেকে বিরত থাকা, আর যে সকল কাজ না করলে গুনাহ হয় সে সকল কাজ করা। অর্থাৎ করা বা না করা, করা বা না করা, যা করলে গুনাহ হয় এই সকল কাজ থেকে বিরত থাকা। নামাজ পড়া ফরজ, এটা করবেন। মদ খাওয়া হারাম, এটা না করা। অর্থাৎ যেগুলো করলে গুনাহ হয় এগুলো থেকে বিরত থাকা, আর যেগুলো না করলে গুনাহ হয় এগুলো থেকেও বিরত থাকা। অর্থাৎ যা আল্লাহ করতে বলছেন তা করবেন, যা নিষেধ করছে তা থেকে ফিরবেন। এইগুলা যারা মেনে চলবে তারা হলো মুত্তাকির দ্বিতীয় স্তরে আছে। আর তিন নাম্বার যারা মুত্তাকির পথে আছেন তাদের স্কেল কি? আল্লাহ বলেন আত-তানাজ্জুহু আম্মা ইয়াশগিলু শাররা আনিল হক। যারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে, যারা তাকওয়ার সর্বোচ্চ উপরের লেভেলে আছে তাদের চরিত্র হলো আল্লাহর থেকে এক সেকেন্ডও তারা দূরে থাকবে না। তারা ফজরের নামাজের পর তাসবিহ পাঠ করবে, তারা কাজে যাবে জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে। এমনকি আসরের পরে চায়ের আড্ডায়ও তারা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, এই সময়টা অত্যন্ত দামি, এটাকেও অপচয় করলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। অতএব যারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন তারা
আল্লাহর দেওয়া সময়কে অপচয় করবে না। তাহলে তাকওয়ার 1 নম্বর স্তর হলো শিরক থেকে বিরত থাকা। 2 নম্বর তাকওয়ার স্তর হলো যা হালাল তা মেনে চলা, যা হারাম তা থেকে বিরত থাকা। 3 নম্বর স্তর হলো আল্লাহ তাআলার ফরজ হুকুমের পাশাপাশি নফলের উপর মজবুত হয়ে চলা। এই তাকওয়া এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য বয়ান করেছেন। এখন আমরা মিলাবো যে মুত্তাকি হতে পেরেছি কিনা, দরকার আছে না নাই? আমরা কি মুত্তাকি কিনা সেটা দেখতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের খাসায়েস মানে বৈশিষ্ট্য, খাসাইসুল মুত্তাকিন আওসাফুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য তাদের গুণাবলী বয়ান করেছেন। যারা মুত্তাকি তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? তবে যারা পীর মুরিদি করে একান্ত চূড়ান্ত পর্যায়ে তারা বলে নবী নাকি গায়েব জানেন। এই দলিলটা আমি দিয়া দিই, কি নবী জানেন আর ওলিরা কি জানেন সেটাও আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবী কি জানেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেন ওহী, আর নবীর মাধ্যমে যেটা প্রকাশ পায় ওহির মাধ্যমে সেটাকে বলা হয় মুজিজা। আর আউলিয়ায়ে কেরাম যেটা পান সেটাকে বলা হয় ইলহাম। আর যে অন্তর্চক্ষু দিয়া দেখেন সেটাকে বলা হয় কাশফ। আর ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিদের কারামত সত্য। তাহলে নবী গায়েব জানেন না, গায়েবের মালিক আল্লাহ। নবী যেটা জানেন সেটা ওহী, সেটা হলো মুজিজা। ওলি যেটা জানেন সেটা হলো ইলহামের মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটা হলো কারামত। ব্যাখ্যা বুঝতে হবে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যারা মুত্তাকি হবে তারা গায়েবের মালিক আল্লাহকে বিশ্বাস করবে। গায়েব শব্দের অর্থ কি? গায়েব শব্দের অর্থ হলো 1 নম্বর অদৃশ্য, 2 নম্বর গায়েব শব্দের অর্থ লুক্কায়িত, 3 নম্বর গায়েব শব্দের অর্থ সুপ্ত, 4 নম্বর গায়েব শব্দের অর্থ যা দেখা যায় না এমন বিষয়। এবার বলেন গায়েব কাকে বলে? হযরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন গায়েব হলো এমন বিষয় যা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূতি লাভ করা যায় না এবং যা মানুষের জ্ঞান আকল দ্বারাও উপলব্ধি করা সম্ভব নয়। তা কেমন? বলে জান্নাত। যতই গবেষণা করেন আল্লাহর নবী বলেন জান্নাত এমন যা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি এবং কল্পনাও করতে পারবে না। তাহলে জান্নাত, রূহ কোনদিন দেখছেন? আছে তো সাথে। তাহলে রূহ, ফেরেশতা এগুলো গায়েব, এগুলোর মালিক একমাত্র আল্লাহ। আর নবী তাহলে যা যা জানেন তা কি? বলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নবীকে যা জানান তা নবী জানেন। আল্লাহ নবীকে যা জানান না নবী তা জানে না। এটাকে ইলমুল গায়েব বলা হয় না। নবী যেটা জানেন সেটাকে বলা হয় ইলমুল লাদুন্নি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক একমাত্র। যারা মুত্তাকি হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা গায়েবের মালিক আল্লাহকে মনে করবে। 2 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকি হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত মানে কি? সালাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো প্রার্থনা, সালাত শব্দের অর্থ হলো অনুশোচনা। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
এটা পবিত্র কুরআনুল কারীমের এক পারা মাদানী সূরা বাকারার 143 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ নবী যেভাবে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরাম তোমরা সেভাবে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার তারা নামাজ কায়েম করবে। আদম নবী থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যারা নামাজ পড়ে নাই। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজে 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। সূরা বাকারা 286 আয়াত 3 পারা, আর সূরা আলে ইমরান 200 আয়াত। নবী নামাজ পড়ছে না পড়ে নাই? নবীর মারেফাত ছিল নামাজের মধ্যে। আর আমাদের এখন মারেফাত খুঁজি আমরা কিসের মধ্যে? আমি আর না বললাম। মারেফাত নবী কোথার থেকে পাইছেন? নামাজের মধ্যে। আল্লাহর সাথে মহব্বত ছিল এইভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, ও আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে তুমি দেখছনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি নিজে চোখে দেখি না, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। তাহলে তাদের ইবাদতের পাওয়ার কত উঁচু ছিল! হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন। আল্লাহ নবীকে বলেছেন শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। তাকে আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার আহাল পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। তাহলে নামাজ পড়া মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য। মুত্তাকিদের যে সকল বৈশিষ্ট্য আছে, 1 নাম্বার হলো আলিমুল গায়ব, গায়েবের উপর বিশ্বাস। 2 নাম্বার হলো নামাজ কায়েম। 3 নাম্বার হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষদের কাছে ব্যয় করা। 4 নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলেন যারা মুত্তাকির পথে চলবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের দেখানো পথে রয়েছে আর তারাই সফল কাম। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুক, বলেন আমিন।